আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে দেশের কোরবানির পশুর হাটগুলো। দিনাজপুর, ফরিদপুর ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে পশুর সরবরাহ, চলছে জমজমাট কেনাবেচা। তবে গরুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আসন্ন ঈদকে সামনে রেখে দিনাজপুরে জমে উঠেছে কুরবানির পশুর হাট। ৬৮টি হাটে কুরবানির জন্য প্রস্তুত ৪,৬,০০০ গবাদি পশু। এবার বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট আকারের গরুর বেশি চাহিদা রয়েছে। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় বিক্রেতারা। ভালো ভালো গরু আনতেছি, গরু বেচা কিনা খুব কম। দাম এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, দাম এবছর খুব বেশি না আবার খুব কমও না, মোটামুটি দামে রয়েছে। সুস্থ ও রোগমুক্ত পশু বিক্রি নিশ্চিত ও ভারতীয় গরু ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৩৮টি মেডিকেল টিম কাজ করছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদ উপলক্ষে ফরিদপুরের হাটগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত কেনাবেচায় ব্যস্ত খামারিরা। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। এবছর জেলায় ১,১৩,৭২০টি পশু কুরবানির জন্য প্রস্তুত, যা চাহিদার চেয়ে ৩,০০০ বেশি। গতবারের তুলনায় এবার কোরবানি ঈদে গরুর দামটা একটু বেশি। দাম কম, গত বছর হিসাবে অনেক টাকা খদ্দের আবল তাবল দাম। কুরবানির ঈদকে ঘিরে জেলার পশুর হাটগুলোতে রোগমুক্ত পশু কেনাবেচা ও হাটে ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করার কথা জানান সংশ্লিষ্টরা। কুরবানির ঈদ কাছে আসতেই লক্ষ্মীপুরের পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। এদিকে বৃষ্টির কারণে গরু ব্যবসায়ীদের ভোগান্তি বেড়েছে। জেলায় এবছর ১,৩৯,০০০ পশু কুরবানির জন্য প্রস্তুত, যা চাহিদার চেয়ে বেশি। এবার দাম কম থাকায় ক্রেতারা খুশি, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় খামারিরা। মোটামুটি গরু ভালো গরু হচ্ছে, আর গরুর দামও নিয়ন্ত্রণে আছে। দালা বাজার আসছি 4টা গরু নিয়ে, এখনো কোনো ভালো কাস্টমারও পাই না, গরুগুলা বিক্রি করতে পারেন। আসন্ন ঈদকে ঘিরে শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে পশুর হাটগুলো। চাহিদার তুলনায় বেশি গরু ও দাম কম থাকায় ক্রেতারা খুশি, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।